নমস্কার। প্রশ্ন হচ্ছে তাহলে কি 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে তৃণমূল জেতেইনি? তৃণমূল আইপ্যাক মারফত টাকা খরচের মাধ্যমে ভোট করানো এবং গণনা কারচুপির খেলাতে এই দুটি বড় নির্বাচন তাহলে কি জিতে গিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না, কিন্তু এখন কাদের জন্য কালি ছিটে লাগলো মমতার গায়ে? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে আইপ্যাককে নিশানা করেন মদন মিত্র, বলেন সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য। মদন মিত্র আরও বলেন, প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে সুযোগ সন্ধানী একদল এলো, মন্ত্রীর কাছে গিয়ে বলতো আমি অমুক প্যাক থেকে এসেছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে। কোনো প্যাক ছাড়াই আমরা উপনির্বাচনগুলো জিতেছি, মিটিং মিছিল করেছি। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও তৃণমূলের রদবদলের সময় মদন মিত্র TV9 বাংলাকে জানিয়েছিলেন নেত্রীর কাছে তার একটাই আর্জি, ক্লিন তৃণমূল তৈরি হোক। টাকার বিনিময়ে দলে যে পদ বিক্রি হচ্ছে সে কথা আগেই বলেছিলেন মদন মিত্র। তিনি দলের একাংশের উদ্দেশ্যে সে কথা বলেছিলেন কিনা তা নিয়ে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়ে মদন মিত্র নাম না করে আইপ্যাক সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আর এই এজেন্সির জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছিটে লেগেছে বলে দাবি করলেন তিনি।